আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই তো নতুন আরেকটি দিনের শুরু হয়ে গেল। আমরা মা-মেয়ে এখন যাচ্ছি মেয়ের রেজাল্ট আনতে। আসলে রেজাল্টটা মেয়ের, কিন্তু মনে হয় টেনশন মেয়ে মায়েদের বেশি। কারণ কালকে সারারাত শুধু ভেবেছি ও কী করেছে, ও কি ভালো করে লিখেছে, ও কি কোনো ছোটো, ছোটো ভুল করে এসেছে। মানে এইসব ভেবে কালকে সারারাত কেন জানি আমার ঘুম হয়নি। মনে হচ্ছিল যে আমারই রেজাল্ট দিবে। যাই হোক, নিজে যখন ছোট ছিলাম তখন অবশ্য আমার নিজেরও এরকম টেনশন লাগতো না পরীক্ষার রেজাল্ট নিয়ে, কিন্তু দেখতাম আমার বাবার খুব টেনশন হচ্ছে, আমার মায়ের খুব টেনশন হচ্ছে। এখন বুঝতে পারছি বাবা মায়ের টেনশনটা কেন হচ্ছে, কিংবা কেন হতো। এই তো সকালে হচ্ছে বের হয়ে গিয়েছিলাম। আমি সকালে আসলে অ্যাকচুয়ালি আজকে আমার মায়ের বাসা থেকে বের হয়েছি, কারণ আজকে মায়ের বাসায় নাস্তা করেছি। টেনশনে আমার নাস্তা বানাতেও ইচ্ছা করছিল না। তো ভাবলাম যে যেহেতু নাস্তা বানাতে ইচ্ছা করছে না, তো মাকে ফোন দিলাম। মা বলল, আয় আমার বাসায় নাস্তা করে যা। মা থাকলে আসলে যাবে, মানে উপকার কিংবা বলেন মায়ের ভালোবাসা যাই পাওয়া যায় আর কি। মায়ের মতো ভালো অন্য কেউ কখনো আর বাসে না, কিংবা চিন্তাও করে না মায়ের মতো করে। যেতে যেতে তেহিজিবকে জিজ্ঞেস করছিলাম কেমন হবে রেজাল্ট। সে বলছিল যে আমি এটাতে এত পাবো, এটাতে এত পাবো। তো আমি বললাম যে ঠিক আছে, গিয়ে দেখি যে তুমি কোনটাতে কত পাও। এই তো মা মেয়ের রিক্সায় উঠলে আসলে অনেক ধরনের গল্প হয়, যেটা মানে রিক্সায় চললেই মনে হয় এই গল্পগুলো করা হয়। অন্য কখনো এই গল্পগুলো মনেও হয় না, করাও হয় না। এই তো আমরা মামে যাচ্ছি, সে হাসছে, কারণ তার কোনো টেনশন হচ্ছে না, কিন্তু আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। এই স্কুলটাতে আমার এসএসসি পরীক্ষার সিট পড়েছিল, অ্যান্ড এই রাস্তাতে তখন এই ওয়ালটা পাশে ছিল না। তো হচ্ছে আম্মু হচ্ছে এখানে চাদর বিছিয়ে বসে থাকতো। আমি 3 ঘন্টা পরীক্ষা দিয়ে আসতাম, তারপর একসাথে বাসায় যেতাম। তখন আমাদের বাসা অবশ্য অনেক দূরে ছিল। এই যে এই মাঠটা তখন এতটা বড় ছিল না, অর্ধেকটা ছিল। কিন্তু আজকে আমি কেন কীভাবে যেন এই এলাকার বাসিন্দাই হয়ে গেলাম। মনে হচ্ছে আজকে অনেক ক্লাসেরই একসাথে কপি শোয়িং হবে। তো কারণ অনেক বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি। এই তো আমরা স্কুলের ভিতরে চলে এসেছি। স্কুলের মাঠটা দেখলে আমার অনেক স্মৃতি মনে হয় যে আমিও একটা সময় স্কুলে যেতাম এভাবে শীতের দিনে। আমরা ফ্রেন্ডরা মিলে গোল গোল করে মাঠে বসে থাকতাম। দেখতে বলতে বলতে দেখেন ওই যে অনেক মেয়েরা গোল গোল করে মাঠে বসে আছে। এই সময় যে মানে কি ভালো লাগতো এই মাঠে বসে গল্প করতে। এই সময়গুলো এখন আর আসে না। এই তো তেহজিবের আমি কপি দেখে আবার নেমে বাসায়ও চলে যাচ্ছি এখন, কারণ ওর কপি দেখা আমার শেষ। কীভাবে যেন ও যত যত বলেছে, মামা আমি ম্যাথে এত পাবো, আমি সায়েন্সে এত পাবো, আমি ইংলিশে এত পাবো, এত থেকে এত পাবো, কেউ জানি মিলে গেছে। ও ও যা যা বলেছে তাই পেয়েছে, আলহামদুলিল্লাহ। ও ও হচ্ছে ওর এই রেজাল্টে আমি অনেক স্যাটিসফাইড। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় না যে প্রত্যেকটা সাবজেক্টই 100-এ 100 পেতে হবে। যে 99 কিংবা 98 পায় সেও 100 পাওয়ার মতো উপযুক্ত, কিংবা সেও 100 প্রাপ্য। কারণ হয়তো বা সে এমন কোনো সিলি মিস্টেক করেছে যার জন্য তার ওই 1-2 নাম্বার কাটা হয়েছে কিংবা কেটে গিয়েছে। তো এই তো বাসায় চলে এসেছি। আসতে আসতে তেহজিবকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে আজকে, তুমি যেহেতু তোমার রেজাল্ট ভালো করেছো। সে বললো সে বিরিয়ানি খাবে। তো আমি এসেই ঝটপট করে চিকেন ভিজিয়ে দিলাম, অ্যান্ড বিরিয়ানি রান্না করতে বসে দিলাম। আসলে অনেকটা সময় আমি একটু রেস্টও নিয়েছি, চিকেনটা ভিজিয়ে দিয়ে সব রেডি করে করতে করতে একটু রেস্ট নিয়েছি। কারণ আমার কাছে মনে হয় যে যেটা আজকে যেহেতু রেজাল্টটা দিয়েছে, তো ও যেটা বলে এটা ওকে আমার খাওয়ানো উচিত। একটু কষ্ট হবে, তাতে সমস্যা নেই, যেহেতু অলমোস্ট দুপুর 12টা বেজে গিয়েছে। তো যেহেতু রান্না করবোই, ওর পছন্দের কিছু রান্না করি।
আমি এখন চিকেনটা কষানোর জন্য বিরিয়ানির মশলা টশলা সব কিছু দিয়ে যে চিকেনটা কষিয়ে নিচ্ছি। আমি চিকেনটা প্রথমে হালকা করে একটু ভেজে নিয়েছি, কারণ হচ্ছে যেহেতু চিকেনটা হচ্ছে আমার কাছে কেমন জানি মনে হয়েছে একটু না ভেজে নিলে হয়তো বা খুলে যেতে পারে। এই তো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিয়ে আমি চিকেনটা কষিয়ে নেব। আর আমি বেশ কিছু আলুও দিয়ে দিয়েছি, কারণ বিরিয়ানিতে আমার কেন জানি আলু খেতে খুব ভালো লাগে। আলুগুলো আমি কাটি নাই, মাঝখান থেকে আস্ত আস্তই রেখেছি, যাতে আস্ত আস্ত প্লেটে মানে পড়লে খুবই ভালো হয়। এই যে অলমোস্ট আমার বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। আমি বিরিয়ানি আজকে আর কিছু করিনি, বিরিয়ানির সাথে শুধু বিরিয়ানি করেছি আর টমেটো, গাজর, শসা দিয়ে একটু সালাদ করে নিয়েছি। বিরিয়ানিটাকে এখন আমি দমে দিয়ে দিব, এই জন্য আমি খুব সুন্দর করে নেড়ে উপর থেকে ঘি দিয়ে বিরিয়ানিটা একদম দমে বসিয়ে রাখবো আধা ঘন্টা পর সবাইকে দিয়ে দিব খাওয়ার জন্য। কারণ 1:30 বেজে গিয়েছে। আমার শ্বশুর তো সবসময় 1টা থেকে 1:15-20-এর মধ্যেই সে খেয়ে ফেলে, আজকে একটু লেট হয়ে গিয়েছে। এই এই তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন একটা দিনে নতুন কোনো ভিডিও নিয়ে।